শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। দেখো আমরা রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমরা কোথাও বেরোবো নিশ্চয়ই, আজকে ফ্রেন্ডশিপ ডে আর তার সাথে সানডে। তো ঘরে বসে থাকা যায়, তো একটুখানি টুকিটাকি কেনাকাটা খাওয়া দাওয়া বাইরে করব, সেই জন্য চারজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এই দেখো আমাদের পুতু সোনা, পুতুরানি। তো আমরা বেরোচ্ছি দেখেও বারবার আমাদেরকে দেখছে। তো যাই হোক, এই যে মাম্মা দেখো এখানে ঢং দেখাচ্ছে। রেডি টেডি হয়ে আমরা সব বেরিয়ে পড়েছি চারজনে মিলে। এখন আমরা বেরোচ্ছি একটু বাজারের দিকে, বাজারে একটু টুকিটাকি কেনাকাটা করব। আর আমাদের গলিতে পুরো জল জমে আছে, তোমাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি স্কুটিতে আমাদের ডিওতে। ডিও আমাদের যুগ যুগ জিও, মানে আমরা অনেক বছর ধরে ডিওটা চালাচ্ছি। আমাদের বলতে নেই, খুবই লাকি আমাদের কাছে আমাদের ডিওটা। এখনো পর্যন্ত চারজনে মিলে আমরা মানে নিশ্চিন্তে বেরিয়ে পড়তে পারি। আমাদের বাইক রয়েছে, কিন্তু বাইকে অতটা ভরসা পাই না, সেই জন্য বাইক নিয়ে সবসময় বেরোই না। আর বাইকে অসুবিধা হয় ব্যাগপত্র রাখার জন্য। ডিওতে আমাদের সুবিধা হয় স্কুটিতে কি যে রাখার জায়গা রয়েছে, জিনিস নিতে পারি ডিকির মধ্যে। তো যাই হোক, এই যে আমাদের ঠাকুরপুকুর বাজার, বাজারের হাল সবসময় এরকম বেহাল হয়ে থাকে। আর বর্ষাকালে তো আরোই বিচ্ছিরি হয়ে থাকে অবস্থা। তো যাই হোক, মেন রোডে উঠে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমরা যাব বেহালার দিকে, বেহালায় গিয়ে কিছু কেনাকাটা করব। আর আজকে মাম্মা আমাকে মাম্মার ভাঙা হেলমেটটা পরতে দিয়েছে। তো আমি এতক্ষণ দেখিনি, সেটাই আমি মাম্মাকে বলছিলাম যে এটা ভেঙে গেছে, তুই সেই জন্যই আমাকে দিয়েছিস। তো যাই হোক, এই নিয়ে হাসাহাসি করছিলাম। এই অগস্ট মাসে রিজো মাম্মা আর রিজোর বাবা তিনজনেরই জন্মদিন প্রতি বছর পরে আর পরপরই। তো আমার কপাল এমন যে আমি একটু রেস্ট নিতে পারি না। প্রতি বছর ওদের জন্মদিনে রান্না বান্না সমস্ত কিছু, মানে সে একাকার অবস্থা। তোমরা আমার আগের পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, অনেক অনলাইন ঘুরে ফিরে দেখে, শপিং মল ঘুরে আমার মাম্মার কিছু পছন্দ হয়নি, হয়েছে টুকিটাকি কিনেছে। শপিং মল থেকে প্রচুর কেনাকাটা হয়েছে, তারপরেও ও আবার বাইরের দোকানে দেখছিল বিভিন্ন রকম জিনিস। তো সেখানে পছন্দ হলো না, সেখান থেকেও চলে এলাম। এসে একটা পেস্ট্রি দোকান থেকে একটু পেস্ট্রি নিয়ে নিলাম, কারণ রিজোকে পরের দিন স্কুলে পাঠাতে হবে। তো সেই কারণে ওকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য ওর পছন্দের পেস্ট্রি নিলাম। তো একটু খেলনা নেওয়ার জন্য বায়না করছিল, বাইরে বেরোলেই খালি ওর খেলনা চাই। তো যাই হোক, এখন আবার মাম্মা ওর কিছু হেয়ার অ্যাক্সেসরিজ দেখছিল, নিচ্ছিল। আর আমারও কিছু ক্লিপস, ক্ল্যাচার বা হেয়ার ব্যান্ড এইসব দরকার ছিল, টুকিটাকি জিনিস, ওইসবই কিনছিলাম এই দোকানটা থেকে। আর 9টা প্রায় বাজতে যায়, দোকান সমস্ত মানে দোকানপাট সমস্ত উঠে যায়। এখন তো 9টার মধ্যেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত কিছুই কেনাকাটা হচ্ছিল। তো পুজোর তো আর বেশি দিন বাকি নেই, মাত্র 60-65 দিন বাকি রয়েছে। তো সে কারণে পুজোরও টুকিটাকি কেনাকাটি হচ্ছে। এই টুকটাক করে যেদিন করে রিজোর বাবার কাজ কম থাকে সেদিন করেই নিয়ে বেরিয়ে পড়ে, টুকিটাকি কেনাকাটা করতেই থাকি। আর রিজো মাম্মার বার্থডে সেহেতু বেরোনো হচ্ছে। আর বিশেষ করে মাম্মার জন্যই বেরোনো, ওর এটা চাই ওটা চাই সেটা চাই, বায়নারা শেষ নেই। তো ওর জন্যই বেরোনো। আর এই যে দেখো, একটা দোকানে এসছি, এখানে সমস্ত রকমের মানে সাজা গোজার জিনিস পাওয়া যায় আর কি। তো কসমেটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু সেখানেই। মাম্মা কিছু লিপস্টিক, আইল্যাশ আর কি সমস্ত কিছু, যাই হোক ওই সাজাগোজার জিনিস, তো সেই সমস্ত কিছু দেখছে, নেবে ওই সবই করার জন্য। আর এত ভিড় বাজারে আজকে, যেহেতু সানডে, প্রচণ্ড ভিড়। আর সেই ভিড় ঠেলে ঠেলে কিছু জিনিস মানে কেনাকাটা হচ্ছে। এটা দেখছি ওটা দেখছি, এটা পছন্দ না ওটা পছন্দ না, এই করা হচ্ছে। তো এখানে অনেকক্ষণ সময় টাইম কেটে গেছে এই করতে করতে। তারপরে আমি তো আবার বাড়িতে গিয়ে এঁটোকাটা কিছু খাবো না। তো রিজো মাম্মা আর ওর বাবা ওরা ফ্রাইড রাইস বা রোল এইসব কিছু কিনে নেবে, ওরা খেয়ে নেবে। আমার যেহেতু কালকের আমি সোমবারের ব্রতটা পালন করব, সেই জন্য আমি নিরামিষ খাবো। তো আমরা আমাদের এখানে একটা বেহালায় ধোসার দোকান রয়েছে, মানে রেস্টুরেন্টই বলতে পারো। তো ওখানে নিরামিষ মানে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তো সেখানে গিয়ে আমি একটু ধোসা খেয়ে নেব। তো ওই খেয়ে আমি রাতটা কাটিয়ে দেবো। আর এই যে মাম্মা এখানে লিপস্টিক চুজ করছে, হাজার রকম দেখেও ওর পছন্দ হয় না। ও এইরকমই করে সবসময় বরাবরই, মানে হাজারটা জিনিস দেখলেও ও পছন্দ করাটা ওর মুশকিল হয়ে যায়। তো অনেক কিছু একসাথে দেখলে আর কি যা হয়। আমার কিন্তু উল্টো, আমি একবারে যেটা দেখবো, যেটা পছন্দ হবে, আমার মনে হবে যে না এই জিনিসটা আমার জন্য পারফেক্ট, তো আমি সেটা সঙ্গে সঙ্গে কিনে নিই। আমার অত টাইম লাগে না কোনো কিছুতেই। তো যাই হোক, ও বাচ্চা মেয়ে, ওর হাজার রকম দেখে দেখে ওর পছন্দ মতো ওর জিনিস কিনছে। তো এই করছি বাজারে এখন। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ওই ধোসার রেস্টুরেন্টে, যেখানে সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। ওখানে গিয়ে একটু ধোসা বা দই বড়া এরকম কিছু খেয়ে নেব। তো অনেক ঘাঁটাঘাঁটি দেখা দেখির পরে মাম্মার অনেকগুলো জিনিস পছন্দ হলো, নিয়ে নিল। তো এই বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ওই ইউনাইটেড ক্যাফেতে। তো ওইখানেই সাউথ ইন্ডিয়ান ফুডটা পাওয়া যায়। এর আগেও আমরা বহুবার গেছি ওখানে, যখনই আমাদের সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ইচ্ছা করে আমরা এখানে চলে আসি। এসে আবার এক কলে পড়েছি কি, আজকে তো সানডে, তো প্রচুর ভিড়, বসার সিট নেই, ওয়েট করতে হবে, মানে অনেক লাইনে দাঁড়িয়ে আছে। তো একটা ব্যাচ ওঠার পরে তারপরে আমরা বসতে পারবো। তার মধ্যে মাম্মার কাছে খিদে পেয়ে প্রচণ্ড, আমারও পেয়েছে,
কিন্তু কি করব, আমি তো বাইরের আজকে কোনো কিছু খেতে পারবো না। তো সে কারণেই মাম্মা আর আমি ঠিক করলাম ফুচকা খাবো। আমি খাবো না, মাম্মাই খাবে, তো ওর থেকে একটা টেস্ট করব। তো এই যে দেখো সব মানুষ দাঁড়িয়ে আছে, সবার আমাদেরও লাইন রয়েছে এই মধ্যে, মানে যে কজন রয়েছে ভেতরে ওনারা বেরোলে তারপরে আমরা ঢুকবো। প্রচণ্ড ঘেমেও গেছি, এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমরা। আর এই যে রিজোকে স্কুটিতে বসিয়ে দিয়েছে, আর ওইদিকে মাম্মা গেছে ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে, আর পেছনে অত ভিড় দেখাচ্ছি তোমাদেরকে সেটাই। তো এই যে মাম্মা ফুচকা খাচ্ছে, তো মাম্মার থেকে আমি একটা ভাগে বসিয়েছি, একখানাই ফুচকা খেয়েছি, বেশি খেতে ইচ্ছা করছিলও না। তো আজকে আমি তো সেদ্ধ ভাত খেয়েছি, কারণ আমি প্রথম দিন সংযম করি, মানে যেদিনকে উপোস থাকি তার আগের দিন সংযম করি। তো আজকে এই যে এক টুকরো ফুচকা খেলাম, আর খাবো একটু ধোসা, একদম প্লেন ধোসা খাবো, মানে কোনো মশলা তরকারি কিছু না, ছাড়া প্লেন একদম ধোসা। তো এই যে দেখো ধোসা কীরকম বানাচ্ছে, আমি তোমাদেরকে একটুখানি ভিডিও করেছিলাম, সেটাই দেখাচ্ছি। এইভাবে ধোসা বানায়, আর এই দোকানটা বা এই রেস্টুরেন্টের ধোসাটা দুর্দান্ত খেতে হয়, আর এখানে পিওর ভেজ সব পাওয়া যায়, সে কারণেই আমি এখানে খাচ্ছি, নয়তো খেতাম না। তো এই যে আমাদের প্লেট চলে এসছে, সাম্বার আর চাটনি, আর তার সাথে ধোসা, একদম প্লেন ধোসা নিয়েছি। তো এটাই খাবো এখন, এটা খেলেই আমার রাত্রে পেট মোটামুটি ভরে যাবে। এত বড় একটা ধোসা আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো যাই হোক, এটাই আমরা এখন খাচ্ছি। আমি আর মাম্মা ভেতরে ঢুকেছি, রিজো আর রিজোর বাবা বাইরে রয়েছে, কারণ রিজোর বাবা ধোসা খেতে একদমই পছন্দ করে না, আর রিজোও খেতে চায় না একদমই। তো আমি আর মাম্মা ভীষণ পছন্দ করি সাউথ ইন্ডিয়ান ফুড, তো আমরা দুজনে মিলে এই যে খাচ্ছি। মাম্মা একটু আমার থেকে টেস্ট করছে, আর রিজো পাশে বসে আছে, আর আমি পুরোটাই খেয়েছি। খুব খিদেও পেয়েছিল, তো খেয়ে নিচ্ছি। এটাই আমার রাত্রের ডিনার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বাড়ির দিকে যাব, কারণ একটু টুকটাক বাজার করতে হবে, মানে আমাদের বাজার থেকে। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন ওই 10টা মতো বাজে, তো বাড়িতে যাচ্ছি এখন। আর মাম্মা আর আমি বলছি যে আমাদের হেলমেট আবার পাল্টাপাল্টি হয়ে গেছে, তখন তোরটা আমি পরেছিলাম, এখন আমি আমারটা পরেছি, তুই তোরটা পরেছিস, এই কথা হচ্ছে আমাদের মধ্যে, এই সবই চলতে থাকে। তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি যেতে যেতে আমার গান গাইতে ইচ্ছা করছিল, এ রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া। এই গানটা গাইছিলাম, যদিও বা নদী কা কিনারায় এখানে ছিল না, রাস্তা ছিল, আর রাস্তা ট্রাফিক ছিল। তো যাই হোক, এই গানটা গাইতে আমার ইচ্ছা করছিল, ওই গানটা গাইতে গাইতেই মানে যাচ্ছিলাম, মনটা একটু ফুরফুরে ছিল, কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম। তো করতে করতে এই গান গাইতে গাইতে বাড়ির দিকে এখন যাচ্ছি। তো গিয়ে একটুখানি কালকে যেহেতু পুজো দেবো বাবার, তো দোকান থেকে একটুখানি ফুলের মালা, এই সমস্ত কিছু ফুল, বেলপাতা যেগুলো দরকার আর কি পুজোর, সেগুলো কিনে নিচ্ছি। নীল মালা কি থাকবে কালকে সকাল পর্যন্ত? হ্যাঁ, তাহলে নীল মালাও একটা দিয়ে দিন, আছে না? আর ওই আকন্দ ফুলের একটা দিয়ে দিন, আর কাটা ফল একটা দিয়ে দিন। ছোটো দেখে দিন, ছোটো ছোটো একদম। হ্যাঁ, কত না? 80? কত কিনে নেবো? 80 টাকা হলো। তো চলো বন্ধুরা, আমরা বাড়ির গলির দিকে ঢুকে গেছি, এখন বাড়ি পৌঁছে যাবো একটু পরেই। তো আজকের মতো টাটা, গুড নাইট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার বর একটু রাগারাগি করছে, কারণ কি আমি না প্রচণ্ড পরিমাণে ওই সাতমোলা হাজমোলা এগুলোর অ্যাডিক্টেড হয়ে গেছি, মানে আমার প্রত্যেক দিন মানে একটা করে শিশি আমি শেষ করে ফেলছি, কিন্তু এটা তো শরীরের পক্ষে ভালো নয়, তাই না? ওগুলোতে প্রচুর পরিমাণে নুন থাকে, তো সেই কারণে আমার বর আমাকে একটু বকাবকি করছে। তো তার মধ্যে আবার কালকে উপোস থাকবো, সেই জন্যও বলছে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।